আসসালামু আলাইকুম। বন্ধুরা, প্রতি সপ্তাহে ন্যায় আবারও হাজির হয়েছি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় প্রকাশিত মূল চাকরির নিয়োগগুলো নিয়ে। তো বন্ধুরা, সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি 11 জুলাই 2025 অর্থাৎ একদিন আগে প্রকাশিত হয়েছে। তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় প্রকাশিত যে মূল নিয়োগগুলো রয়েছে। তো সর্বপ্রথম এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চাকরি, এখানে পদসংখ্যা 185 জন। পূবালী ব্যাংক পিএলসিতে চাকরি, এখানে পদসংখ্যা 150 জন। বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি, এখানে পদসংখ্যা সম্ভাব্য পদসংখ্যা 8000 জন। অনলাইনে আবেদনের সময়টি দেওয়া রয়েছে 1 জুলাই 2025 এবং আবেদনের শেষ সময় 24 জুলাই 2025, অর্থাৎ চলিত মাসের 1 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। ইতিমধ্যে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চাকরি, এখানে পদসংখ্যা 177 জন। বরিশাল সিটি কর্পোরেশনের চাকরি, এখানে পদসংখ্যা 23 জন। সিভিল সার্জন জয়পুরহাটের চাকরি, এখানে পদসংখ্যা 75 জন। জেলা প্রশাসক কুড়িগ্রামের চাকরি, এখানে পদসংখ্যা 41 জন। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চাকরি, এখানে পদসংখ্যা 36 জন। জেলা প্রশাসক মুন্সিগঞ্জের চাকরি, এখানে পদসংখ্যা 29 জন। জেলা প্রশাসক কুড়িগ্রামের চাকরি, এখানে পদসংখ্যা 41 জন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চাকরি, এখানে পদসংখ্যা 26 জন। জেলা প্রশাসক রংপুরের চাকরি, এখানে পদসংখ্যা 18 জন। জেলা প্রশাসক কুষ্টিয়াতে চাকরি, এখানে পদসংখ্যা 23 জন। ঈশ্বরদী পৌরসভা কার্যালয়তে চাকরি, এখানে পদসংখ্যা 6 জন। জেলা প্রশাসকের কার্যালয় চাকরি, এখানে পদসংখ্যা 15 জন। তো বন্ধুরা, সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় প্রকাশিত 4 পাতার এটি ছিল প্রথম পাতা। আমরা এরপরে দেখে নেব দ্বিতীয় পাতায়, অর্থাৎ দ্বিতীয় পাতায় যে সকল নিয়োগ প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, দ্বিতীয় পাতায় আপনারা দেখতেই পাচ্ছেন জেলা প্রশাসক মুন্সিগঞ্জের চাকরি, যা প্রথম পাতায় উল্লেখ ছিল। ঈশ্বরদী পৌরসভা কার্যালয়ের চাকরি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চাকরি, জেলা প্রশাসক কুড়িগ্রামের চাকরি, জেলা প্রশাসক নারায়ণগঞ্জের চাকরি, অর্থাৎ প্রথম এবং শেষ পাতার যে নিয়োগগুলো আছে সেগুলোর বিস্তারিত দ্বিতীয় পাতায় এবং তৃতীয় পাতায় দেওয়া থাকে। আপনারা এগুলো ভিডিওটি স্কিপ করে দেখে নেবেন। আমি যদি বিস্তারিত আকারে আলোচনা করি তাহলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে, সেই কারণে সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এছাড়াও আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে অনেকগুলো নিয়োগ নিয়ে, সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। এরপরে আমরা আলোচনা করব তৃতীয় পাতা, অর্থাৎ তৃতীয় পাতায় যে নিয়োগগুলো আছে। তো বন্ধুরা, তৃতীয় পাতা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চাকরি, যা প্রথম পাতায় ছিল। বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি, পূবালী ব্যাংকের চাকরি, সিভিল সার্জন জয়পুরহাটের চাকরি, অর্থাৎ দ্বিতীয় পাতার মতো তৃতীয় পাতায় বিস্তারিত দেওয়া থাকে। আপনারা আশা করি এগুলো ভিডিওটি স্কিপ করে দেখে নেবেন। আর যাদের সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রয়োজন হবে কমেন্ট করে জানাবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন। তো আমরা এ পর্বে আলোচনা করব শেষ পাতায়, অর্থাৎ চতুর্থ পাতা নিয়ে। তো আপনারা চতুর্থ পাতায় দেখতে পাচ্ছেন এক নজরে চাকরির খবর, যেমন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের চাকরি, ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডের চাকরি, সজীব গ্রুপের চাকরি, এসিআই মোটরস লিমিটেডের চাকরি এবং ব্যাংক এশিয়া পিএলসিতে চাকরি, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসিতে চাকরি, আইপিডিসি ফাইন্যান্স পিএলসিতে চাকরি, কর্ণফুলী গ্রুপের চাকরি, ডিভিএল গ্রুপের চাকরি, রূপায়ণ গ্রুপের চাকরি, এসএ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চাকরি, যমুনা গ্রুপের চাকরি। অর্থাৎ এক নজরে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। এছাড়া বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চাকরি এবং জেলা প্রশাসক দিনাজপুরের চাকরি, বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি, অফিসার ক্যাডেট হিসেবে যোগদান দিতে পারবেন। অনলাইনে আবেদনের সময়টি দেওয়া হচ্ছে 1 জুলাই 2025 সাল থেকে 17 আগস্ট 2025 সাল পর্যন্ত আবেদন করতে পারবেন। ইতিমধ্যে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এছাড়া আরো কিছু নিয়োগ এখানে দেওয়া রয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চাকরি, এখানে পদসংখ্যা 16 জন। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের চাকরি, এখানে পদসংখ্যা 15 জন। জেলা প্রশাসক নারায়ণগঞ্জের চাকরি, এখানে পদসংখ্যা 14 জন। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে চাকরি, এখানে পদসংখ্যা 6 জন। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়াতে চাকরি, এখানে পদসংখ্যা 7 জন। বসুন্ধরা গ্রুপের চাকরি, এখানে পদসংখ্যা উল্লেখ করেনি, কিছু সংখ্যক প্রার্থী নিয়োগ করা হবে। আজমদি ক্যান্টনমেন্ট কলেজের চাকরি, এখানে পদসংখ্যা 3 জন।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি, এখানে পদের সংখ্যা 5 জন। ওয়েসিস হসপিটাল লিমিটেডের চাকরি। তো বন্ধুরা, সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় প্রকাশিত 4 পাতার এটি ছিল শেষ পাতা। আমি এতক্ষণ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় প্রকাশিত 4 পাতায় নিয়েই সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি। যারা এখান থেকে যে নিয়োগে আবেদন করতে চান, সঠিক শর্তাবলীগুলো দেখে এবং সঠিক কাগজপত্র নিয়ে আবেদন করবেন। ইতিমধ্যে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা বিস্তারিত আকারে দেখে নিতে পারেন। আর যাদের সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রয়োজন হবে, কমেন্ট করে জানাতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটি ফলো করে দিবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।